আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সেলাইয়ের ভিডিও। আর এটা ছিল সাদা কাপড়ে একটা জ্যামিতিক প্যাটার্নের সেলাই। আর এটা কিন্তু খুব সহজে আমি সেলাইটা করে নিচ্ছি। মানে যারা একদম বিগিনার আছেন, আগে কখনো সেলাই করেননি, তারাও এটা খুবই সহজে পারবেন। আমি কিন্তু সাদা কাপড়টাই আলাদা করে কোনো ছাপ দেইনি, জাস্ট আমি স্কেল দিয়ে মেপে মেপে এই জ্যামিতিক প্যাটার্নগুলো করে নিয়েছি। জ্যামিতিক প্যাটার্নের ভেতর আমি আজকে বেছে নিয়েছি ত্রিভুজ প্যাটার্নটা, এবং কালারগুলো আমি এমন বেছেছি, যেহেতু আমার কাপড়টা সাদা রঙের, সেহেতু আমি কালারগুলো বেছেছি একটুখানি কালারফুল। যেমন এর ভেতরে আছে হলুদ, একদম গাঢ় ম্যাজেন্ডা বা গাঢ় একটা গোলাপি কালার আছে, সেটাকে আমি বেছেছি। আর এর সাথে দেখলাম সবুজটা বেশ ভালো যাচ্ছে, তো সবুজটাও আমি এর ভেতরে বেছেছি। এছাড়াও অন্যান্য কালারও আপনারা চাইলে দিতে পারেন। সো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। জাস্ট এই যে ত্রিভুজ প্যাটার্নের মাঝখানের অংশটা, ওইখান থেকে আমি শুরু করে একবার এই সাইডে আর একবার ওই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর ট্রাস্ট মি, এই সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগে, একদম কাপড়ের সাথে বসে থাকে, একদমই নড়াচড়া করে না। আর সেলাইটা কিন্তু যারা কখনো সেলাই করেননি, বিগিনার আছেন, তারাও খুব সহজে করতে পারবেন। তো এই যে সেলাইটা করে নিচ্ছি, আর এই যে একটা সাইড কমপ্লিট। সো আমি ভাবলাম আর একটা সাইড করে দিই। এইবার খুব ভালোভাবে খেয়াল করুন, প্রথমে একদম মাথাতে আমি নিচে দিয়ে সুতাটা বের করে নিচ্ছি, এবং একটুখানি এগিয়ে এনে সুচটা আমি টান দিয়ে সরিয়ে নিলাম। এইবার এক এক সাইড করে করতে হবে, একবার ডান সাইডে এবং পরবর্তীবার বাম সাইডে। আপনারা এই ভুলটা করবেন না যে একবারে ডান সাইডে করে বাম সাইডে করব, তাইলে কিন্তু প্যাটার্ন সুন্দর আসবে না। তো এই যে দেখুন আমি একবার বাম সাইড এবং একবার ডান সাইড করে কিন্তু কাজটা করে নিচ্ছি। আপনারা যদি এই কাজটা ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কাজটা কেমন হয়েছে। আর অন্যান্য কালারের কাপড়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সেই কালারের কাপড়ের সাথে আপনার কোন কালারের সুতা মানাচ্ছে। সুতা ম্যাচিং কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বিষয়টা সবাই খেয়াল রাখবেন। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার হলুদ পাড়ের কাজটাও কিন্তু শেষ হয়ে এসেছে। এবার দেখুন এই সবগুলো কাজ যদি ভরাট করে করা হয়, তাহলে না জানি কত সুন্দর লাগবে। আসলেই সুন্দর হয়েছিল জামাটা। আর এটা আমি কিন্তু পরীক্ষামূলকভাবে করেছিলাম, এবং আউটপুটটা এসেছিল জাস্ট ওয়াও। আপনারা চাইলে এইভাবে জ্যামিতিক প্যাটার্নে কিন্তু আপনাদের সেলাইগুলো পরিপূর্ণ করতে পারেন। তো আপনারা যদি সহজ কোনো সেলাইয়ের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে অনেক দিন সেলাই ফোড়াই থেকে দূরে আছি, তো আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে দেখানোর। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।